আজকে আমাদের এই সফর সঙ্গী আছেন, আমরা বন্ধু হিসাবেই পেয়েছি বা দাদা হিসেবেই পেয়েছি, যেভাবেই হোক আমাদের মৌসুমজিকে। মৌসুমজি এখন আমাদের এই 6 দিন উনি টোটালটাই ঘুরিয়ে দেখাবেন। আমরা আজকে তিনচুলে যাব, তিনচুলেতে 2 দিন থাকার পরে তারপরে ওখান থেকে আরেকটি ডেস্টিনেশন নতুন মাঝিধুরাতে 1 নাইট থাকবো। তারপরে সেখান থেকে আবার এই কার্শিয়াংয়েরই আরেকটি জনপ্রিয় জায়গা শিটংয়ে 2 নাইট থাকবো। এইটা পুরোটাই যখন যেখানে থাকবো পুরোটাই আপনাদের জানাবো। আমরা কার্শিয়াংয়ের রাস্তায় যাচ্ছিলাম, যেতে যেতে রাস্তাতেই একটা পাহাড়ি সুন্দরীর সঙ্গে দেখা হয়ে গেল। খুব সুন্দর। এর আগেও ঝর্ণা দেখেছি, এটাও খুব একটা খারাপ নয়, বেশ ভালো। আমরা এইমাত্র তিনচুলে পৌঁছালাম। তিনচুলেতে আজ আমরা রাত্রি যাপন করব অভিরাজ হোমস্টে। আজ এবং কাল এই 2 দিন আমরা এই অভিরাজ হোমস্টেতেই রাত্রি যাপন করব। চলুন অভিরাজ হোমস্টেটা একবার দেখে নিই। ঠিক মধ্যখান দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামে, বাহ সুন্দর সুন্দর ফুল। খুব সুন্দর। খুব সুন্দর, টোটালটা সাজানো গোছানো। আমাদের রুমটা ঠিক এই দিক দিয়ে, চলুন দেখাই রুমটার ক্যাপাসিটি কীরকম, রুমে কি আছে। রুমের সামনে ভিউটা অসাধারণ। ওয়েস্টার্ন টয়লেট, গিজার আছে, এসি। আমরা এই মুহূর্তে আছি গুম্বাদারা ভিউ হোমস্টেতে। এই গুম্বাদারা ভিউ হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার এই যে পুরো রেঞ্জ পুরোটা কিন্তু দেখা যাচ্ছে। গুম্বাদারা ভিউ হোমস্টে, এই হোমস্টেতে আপনারা অবশ্যই এসে থাকতে পারেন।
যারা এই রকম কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ আর কি দেখার উদ্গ্রীব, তারা এখানটায় অবশ্যই থাকতে পারেন। পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার। হোমস্টেটার নাম আরেকবার বলে দিই, গুম্বাদারা ভিউ হোমস্টে, যেটা তিনচুলেতে অবস্থিত। আমরা এই মুহূর্তে লামাহাটা ইকো পার্ক সেন্টারে আছি। এটা আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে। খুব সুন্দর একটা পাইন ফরেস্ট। এই ফরেস্টকে কেন্দ্র করেই আর ছোট ছোট কিছু গাছ এইসবকে কেন্দ্র করেই একটা পার্ক গড়ে উঠেছে। কিন্তু লামাহাটা বলতে যে পাইন ফরেস্টের যে জঙ্গল, সেটা কিন্তু সত্যিই নাম করা। মানে এই লামাহাটা পাইন ফরেস্টের এটা চোখে না দেখলে ঠিক বিশ্বাস করা যাবে না। বহু পুরনো পাইন গাছ এখানে আছে। এই একটা রাস্তা, এইটা দিয়েই যেতে হবে, কিন্তু খুব অ্যাডভেঞ্চার আছে জায়গাটা। ও উঠতে হেঁপে গেছে, কিছু করার নাই, শর্টকাট করতে গিয়ে। চলো চলো, ফাইনালি আমরা এই 750 মিটার ট্রেক করে আসার পরে সেই লেকের সন্ধান পেয়েছি। একটু হাঁপিয়ে গেছি, অনেকটা তো, পুরো 750 মিটার ট্রেক করা। এরপরে ফাইনালি সেই লেকে আমরা পৌঁছে গেছি। মাথায় টুপিটা দিয়ে নাও। আগে দিয়ে নাও। এই যে সেই লেক, একটা জায়গায় দাঁড়াও, এই সেই লেক। বসো। বেশ এরিয়া জুড়েই আছে আর কি, অনেকটা এরিয়া। এই হচ্ছে এই লেকটার শেষ সীমানা। এই যে কালাপুখরি লেক। মজা আছে ট্রেক করার, একটা যে মজা, যে এতটা রাস্তা ট্রেক করে আসা, হ্যাঁ, এবং নিচে এতটা উপরে একটা লেক। আমরা এই মুহূর্তে আছি গুম্বাদারা ভিউ পয়েন্টে। এই গুম্বাদারা ভিউ পয়েন্টটা সত্যি খুব সুন্দর জায়গা। পুরো চা বাগান, এর মধ্য দিয়ে এই যে পাহাড়ি রাস্তাটা, অসাধারণ। আমরা এখন পেশক টি গার্ডেনে এসেছি। পেশক টি গার্ডেন পুরোটাই চা বাগান, খুব সুন্দর দেখতে। এই যে রাস্তার দুই দিকে চা বাগান, মাঝখান দিয়ে রাস্তা, দারুণ দেখা যাচ্ছে। খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে।
এটা হচ্ছে পেসক টি গার্ডেন। চলুন আপনাদের সঙ্গে এটা শেয়ার করি। একদম সোজা রাস্তা, কোনো রকম নেই, কোনো কিছু ভয়ও নেই। দেখুন, পেসক টি স্টেট। আমি আর নিচে যাব না। হ্যাঁ, এই দিক দিয়ে পুরোটাই যাওয়া যাবে, কিন্তু আমি ওই দিকটায় আর যাব না। এইখান থেকে আপনাদের ঘুরে দেখাই পুরো চা বাগানটা। দেখুন, পুরো চা বাগানটা দেখাচ্ছি। টোটালটা চা বাগান, পুরো এরিয়াটা।